জলের লাইন পেতে হয়। এরকম বহু কাজের কথা আমি বলতে পারি যেটা আমরা সাফল্যের সঙ্গে আমরা করতে পেরেছি। এই বারাসত নদীর জল, মহানন্দা নদীর জল প্রথম হচ্ছে আমরা পরীক্ষা করিয়েছি। পরিষদ মন্ডল বোর্ড বা আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপকরা সাহায্য করেছেন। আমরা 1 বছর ধরে এই রিপোর্ট তৈরি করে আমরা জমা দিয়েছিলাম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান সেইভাবে এগোচ্ছে। আপনাদের যারা একটু পুরোনো মনে আছে, 2001 সালে আমাদের এই জেলাতে শিলিগুড়িতে এক অজানা জ্বর এসেছিল। সবাই শহর থেকে পালাচ্ছে, ডাক্তার মারা গেল, নার্স মারা গেল, সবাই পাগলের মতো ছুটছে, কি হবে কোনো পথ নেই। বিশেষজ্ঞ আসছে পুনে থেকে ভাইরোলজি, চিকিৎসকরা ভাবছেন কোন ভাই কিছু খুঁজে পাচ্ছেন না। আমরা কিন্তু এই মাটি কামড়েই করেছিলাম, বিজ্ঞান কর্মীরা তখন যারা আমরা ছিলাম, বহু সিনিয়র মানুষরাও ছিল, আমরাও ছিলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন, সেই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছেছি। আমরাই আপনারা জানেন যে করোনার সময়, করোনা হয় এটা নতুন 2019-20 সালের কথা বলছি আর কি, আমরা কিভাবে পড়ে থাকি। আমরা শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে গেছিলাম, শিলিগুড়ি শহরে অনেকেই সাহায্য করেছেন। আমরা গ্রামের থেকে গেছি, চা বাগানে গেছি, মানুষের হাহাকার অবস্থা, মাস্ক তৈরি করা, স্যানিটাইজার পৌঁছানো, পেটের খাবার নেই, খাবার দাবার পৌঁছানো, মানুষকে হাসপাতালে পৌঁছতে হবে, অক্সিজেন সিলিন্ডার দিতে হবে, সবটা করেছি আমরা। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মীরা এই কাজগুলো করেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এইভাবেই ধীরে ধীরে এগিয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এগিয়েছি। কাজের তালিকা যদি বলি, অসংখ্য তালিকা, লম্বা তালিকা হবে। আমরা এ কাজও করেছি, গ্রামে আমরা একটা সময় 130টি স্বনির্ভর দল তৈরি করেছিলাম। তারা সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত দল, নকশালবাড়ি ব্লক এবং কুড়িবাড়ি ব্লকে। আমরা 2টো ব্লকে স্বাস্থ্য বিধান কর্মসূচি, জানেন ভারত সরকার যখন ডাক দিল গ্রামের প্রতিটি ঘরে একটা স্যানিটারি ল্যাট্রিন তৈরি করতে হবে, শৌচাগার তৈরি করতে হবে, না হলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা এগিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 2টো ব্লকের দায়িত্ব নিয়েছি। ধারাবাহিক কাজ